আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সাগর পার আনন্দবাজার নামক স্থান জেলেদের মাছ ধরার পদ্ধতি। শুকনার ভিতরে বড়শি পাতে মাছ ধরতে হয়। অনেকগুলো ধরে তুলি তো লাকি গুল্লে বসছি। গুল্লে বসছি মাছও আছে তো মাছ ওইখানে গাছের আগার লটকে রেখেছি। সকালে ভোর 5টা আইছি। না না এখন চলে যাবো। এখন চলে যাবো আবার 2টা 3টা বাজে করে আসবো। হ্যাঁ এই মাত্র জোয়ার বাড়া হইবে তাই না বাসায়। হ্যাঁ হ্যাঁ না এই সময় আসি ওইখানে খানিক বইলাম, তারপর বাড়া যখন নামিব তখন মাছ মাছ ধরার জন্য নামি যাব। হ্যাঁ না না মাছ এখানে আনুমানিক তাই 200 থেকে 300 বড়শি এভাবে সুতা দিয়ে চারিদিক দিয়ে বেঁধে তারপর একটা একটা রশি এভাবে দেখেন, এই যে বড়শি ঝুলতেছে দেখেন, ওগুলাতে আধার দেওয়া আছে। বড়শিগুলো দেওয়ার পর ওনার 6 ঘন্টা অপেক্ষা করতে হবে, কেননা 6 ঘন্টা জোয়ার থাকে আর 6 ঘন্টা থাকে বাটা। মারা হয়েছে এখন যখন করে মাথায় দিয়ে আমি আবার আদাব দিতে। আসসালামু আলাইকুম। আমরা সাগর পান আনন্দবাজার। সেখানে এসে খুব ভালো লাগলো। একজন ভাই আমাদের দেখেন কি সুন্দরভাবে মাছ ধরতেছে, মাছ ধরার ফাঁদ পাততেছে, যেটাকে বলে বড়শি। বড়শির ভিতরে আদা দিয়ে রাখছে। এই তো এখন বাজে আনুমানিক 8টা 20, ঘন্টা দেড়খানে পরে আসবে জোয়ার। জোয়ার আসলে থাকবে এখানে 6 ঘন্টা। 6 ঘন্টা থাকার পর যদি উপরওয়ালার ইচ্ছা হওয়ার আর ওনার ভাগ্য যদি থাকে, মাছ আইসা এই বড়শিগুলা খাবে। তারপরে 6 ঘন্টা পরে উনি তুলবে, ভাইয়া উনি 6 ঘন্টা পরে তুলবে। দেবে কি পরিমাণ এখানে গুলশা মাছ, বিভিন্ন ধরনের সাগরের মাছ এখানে আটকে বড়শির ভিতরে। মাছ দেখবেন আসলে মাছ দেখে আসি। মাছ আপনারা দেখতেছেন অসাধারণ এক দৃশ্য। সাগরের পার আনন্দবাজার, কি অপরূপ সৌন্দর্য। আমরা হয়তো চিটাঙে থাকি বা শহরে থাকি, 4 দেওয়ালের মাঝখানে, কিন্তু কোথায় কি আছে এখন আমরা বলতে পারি না। আমি এখানে নিজে না আসলেও জানতে পারতাম না। এখানে আমাকে এক বন্ধু আমাদের সাগর পার আনন্দবাজারে খুব সুন্দরময় একটা পরিবেশ জায়গা আছে, সেইখানে গিয়ে একটু ঘুরে আসতে পারিস। তার কথা ধরে একদিন সে আজকে আসা হলো। আসাতে খুব ভালোই লাগলো। হাঁটতে হাঁটতে নিচে হাঁটলাম। তারপর এক জেলে ভাইয়ের সাথে কথা হইলো, খুবই ভালো লাগলো। সে বড়শি দিয়ে মাছ ধরতেছে, সেটাও দেখলাম। এখন ভাটা চলতেছে, হয়তো আর ঘন্টাখানেক ভিতরে জোয়ার এসে যাবে। এরপরে দেখলে দৃশ্যটা খুবই আরো অসাধারণ লাগবে। অথচ এতক্ষণ থাকার আমাদের সেই সময়টুকু
নাই, যেহেতু সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছি এখানে আসার উদ্দেশ্যে। সকালবেলা আসার উদ্দেশ্য এই যে সকালবেলার পরিবেশটা খুবই অসাধারণ। সকালবেলা যে আবহাওয়াটা থাকে সেটা আরো খুব ভালো লাগে, নিরবতা আবহাওয়াটা। সেই জন্য সকালবেলা আসা। হ্যাঁ, এই দেখেন আপনারাও এখানে আসবেন, আইসা এরা দেখবেন আপনারা এখানে আসলে আপনাদের মন এমনিই ভালো লাগবে এখানে আসলে।